হরে কৃষ্ণ। হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা গুরু গোবিন্দর কৃপায় অত্যন্ত ভালোই আছেন। তো আপনারা খুব সুন্দরভাবে পুত্রদা একাদশী ব্রত আপনারা পালন করলেন। অনেক ভক্ত প্রশ্ন করলেন এই একাদশী কিভাবে পালন করব, একাদশীতে কি খাওয়া যাবে প্রভু, অনেক প্রভু বলছেন নারকেল খাওয়া যাবে কিনা, বিভিন্ন রকমের প্রশ্ন করছেন আপনারা। খুব ভালো লাগছে যে আপনাদের একাদশী পালন করবার জন্য অত্যন্ত উৎসাহিত হয়েছেন। তো আমাদের ভিডিওগুলোকে আপনারা শেয়ারও করে দিয়েছেন, বহু মানুষের কাছে, দূর দূরান্ত মানুষের কাছে আপনারা পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। তো আপনারা এইভাবেই এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং আপনারা প্রতিটা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করবেন। তো সামনেই আবারও আসতে চলেছে ছটতিলা একাদশী ব্রতের উপবাস। 25শে জানুয়ারি 2025 সাল, অর্থাৎ নতুন বছরের দ্বিতীয় একাদশী। এটি হচ্ছে মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, ছটতিলা একাদশী। আমরা এই ভিডিওতে এই ছটতিলা একাদশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন সমস্ত বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা একাদশীর পালন কোন কোন স্থানে কি সময়ের মধ্যে আপনারা পালন করবেন সেগুলো আমরা ভিডিওর লাস্টে আমরা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো শাস্ত্রে বলা হয়েছে যে সমস্ত যে আমাদের ব্রতগুলো আছে, সমস্ত ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। আমরা একাদশী নিয়ে পূর্বে বহুবার প্রতিটা ভিডিওতে আমরা আলোচনা করেছি, আপনারা শ্রবণ করেছেন অনেকে। যারা আজকের ভিডিও নতুন দেখছেন আমাদের এই চ্যানেলটি, তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে নোটিফিকেশন অল করলে কি হবে, আমরা যখনই ভিডিও বিভিন্ন শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভিডিও যখন আপলোড করব সর্বপ্রথমে ভিডিও আপনার কাছে নোটিফিকেশন যাবে। তো সেই জন্য আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে আপনারা একাদশী ব্রত পালন করবেন, এই দিন কি কি খাবেন, কি কি করণীয়, কি কি বর্জনীয়, সমস্ত বিষয়ে আজকে কিন্তু আলোচনা করব। তাই আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। তো আপনারা কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমত, একাদশী পালন করতে গেলে 4টে নিয়ম কিন্তু আপনাকে পালন করতে হবে। এটা আপনি মাথায় ঢুকিয়ে নিন। একাদশী পালন করতে গেলে 4টে নিয়ম পালন করতে হবে। কি কি সেই নিয়ম? সর্বপ্রথমে আপনাকে একাদশী ব্রত পালন করতে গেলে একাদশীর দিন তো অবশ্যই, একাদশীর আগের দিন এবং একাদশীর পর দিন সমস্ত প্রকারের আমিষ দ্রব্য আপনাকে বর্জন করতে হবে। আপনারা যারা আমিষ গ্রহণ করেন তাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে। যারা প্রসাদভোজী তাদের তো কিছু বলারই নেই, এবং যারা নিরামিষ আহার করেন, অর্থাৎ প্রসাদ আপনারা গ্রহণ করেন না অথচ আপনারা নিরামিষ আহার করেন, তো চেষ্টা করবেন অন্তত একাদশীর দিন ভগবানকে নিবেদন করে আপনি সেই অনুকল্প প্রসাদ পাওয়ার। কেমন? তো 4টি নিয়ম কি কি? প্রথম কথা, সমস্ত প্রকারের আমিষ দ্রব্য বর্জন করে একাদশী ব্রত পালন করতে হবে। দ্বিতীয়ত, সর্বোপরি সমস্ত প্রকারের নেশা বর্জন করতে হবে, আপনাকে সংযম করতে হবে। একাদশীর দিন সম্পূর্ণরূপে সর্বপ্রকার নেশা থেকে আপনাকে বিরত থাকতে হবে। একাদশীর আগের দিন আপনাকে সংযম করতে হবে, সমস্ত প্রকার নেশা বর্জন করে আপনাকে এই ব্রত পালন করতে হবে, এবং একাদশীর পর দিন আপনাকে পালন করতে হবে সমস্ত ধরনের নেশা বর্জন করে। তো একাদশীর আগের দিন, একাদশীর পরের দিন এবং একাদশীর দিন সম্পূর্ণরূপে আপনারা যারা নেশা করেন তাদের উদ্দেশ্যে বিশেষত বলা হচ্ছে যে সমস্ত প্রকার নেশাদ্রব্য আপনারা বর্জন করবেন। এবং সর্বোপরি জুয়া, পাশা, তাস খেলা, যেগুলোতে পয়সা তছনছ হয়, পয়সা অপচয় হয়, সেগুলো কিন্তু আপনাকে বর্জন করতে হবে। লটারি টিকিট কাটার অনেকের নেশা আছেন, তো আপনারা এগুলো কিন্তু করবেন না। এগুলো থেকে নিজেকে সংযত রাখবেন, এগুলোকে বর্জন করতে হবে। এবং অবৈধ নারী এবং পুরুষ সঙ্গ আপনাকে বর্জন করতে হবে। এই 4টি নিয়ম যথাযথভাবে পালন করতে হবে। একাদশী পালন করতে গেলে একাদশীর আগের দিন আপনাকে সংযম করতে হবে। আপনাকে একটু সকাল সকাল কাজ থেকে বাড়ি ফেরার চেষ্টা করবেন এবং এই দিন বাড়ি ফিরে আপনি একটু ফ্রেশ হয়ে নেবেন। এখন যথেষ্ট ঠান্ডা আছে, জানুয়ারি মাস, তো নাতিশীতোষ্ণ জলে চেষ্টা করবেন স্নান করে নেওয়ার।
যদি শরীরের কোনো অসুস্থতা থাকে তাহলে আপনি গাটাকে ধুয়ে ফেলতে পারেন। শুদ্ধ পরিষ্কার বস্ত্র, নতুন বস্ত্র হতে হবে এর কোনো মানে নেই, কিন্তু পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানের সেই চরণ কমলের মধ্যে তুলসী পত্র নেবেন। তুলসী পত্রের মধ্যে চন্দন, আপনাদের সবার বাড়িতেই চন্দন কাঠ আছে, চন্দন পাটা আছে, চন্দনটি ঘষবেন এবং তার মধ্যে তুলসী পত্রে চন্দন লাগাবেন। লাগিয়ে ওটি ভগবানের শ্রী পাদপদ্মের মধ্যে, ভগবান গোবিন্দ, যদি কৃষ্ণ বিগ্রহ থাকে সেখানে দিতে পারেন, যদি গোপাল থাকে সেই বিগ্রহ দিতে পারেন, যদি বিগ্রহ না থাকে তাহলে চিত্রপটের মধ্যে ভগবানের শ্রী পাদপদ্মের মধ্যে যুগল চরণে 2টি তুলসী পত্র যুগল চরণের মধ্যে ভগবানের নিবেদন করবেন। সুগন্ধি পুষ্প একটু বাজার থেকে কিনে নিয়ে আসবেন, যদি আপনার গাছের পুষ্প হয় তাহলে তো কোনো কথাই নেই, খুব সুন্দর কিনে নিয়ে এসে আপনি ভগবানের চরণে নিবেদন করবেন এবং ভগবানকে বলবেন যে ভগবান, কালকে আপনার এই শর্তিলা একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই আপনি আমার প্রতি ভগবান কৃপা বর্ষণ করুন, আমি যেন শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনার এই একাদশী ব্রত আমি পালন করতে পারি, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন। এবং যদি সম্ভব হয় তাহলে এই যে মন্ত্রটি আমি বলবো এখন, সেই মন্ত্রটি 3 বার বলবেন। একাদশী পালন করবার সংকল্প মন্ত্র, একাদশং নিরাহার স্থিতা অহম অপরিহহানি ভক্ষামি পুণ্ডরিকাক্ষ শরণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি 3 বার বলে ভগবানের শ্রী পাদপদ্মের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে এবং সুগন্ধি পুষ্প নিবেদন করে, যাতে আপনি খুব সুন্দরভাবে আপনি এই একাদশী ব্রত পালন করতে পারেন, শারীরিকভাবে ও মানসিকভাবে। কেমন? এই দিন কি করবেন, একটু তাড়াতাড়ি শয়নে চলে যাবেন, রাত্রিবেলা একটু তাড়াতাড়ি আহার করে নেবেন, যদি কাজের থেকে একটু তাড়াতাড়ি ফিরবেন, আমি প্রথমেই বললাম, ফিরে সংকল্প করবেন। সংকল্প করবার পরে আপনি রাতের যে আহার সেটি আপনি করে নেবেন। খুব বেশি করে খাবেন না, যে একাদশীর দিন ফাস্টিং থাকতে হবে বা একাদশীর দিন আমি অনুকল্প প্রসাদ গ্রহণ করব বা আমি ভাত রুটি খেতে পারবো না বলে আমি একটু পেট ভরে খেয়ে নিই, তা এরকম কোনো ব্যাপার নয়। এমনি সাধারণত রাত্রে আহার একটু অল্প করাই ভালো, ডাক্তারও সেটাই বলেন। তো আপনি অল্প পরিমাণ মতন আপনি বুঝে সেটা আপনি আহার করবেন। ভালো করে দাঁতটা মেজে নেবেন আর দন্ত ব্রাশ করে নেবেন খুব সুন্দরভাবে, এবং রাত্রিবেলায় শোবার পূর্বে আপনি দাঁতটা ভালো করে মেজে নেবেন একটু, কেননা যদি দাঁতের মধ্যে পঞ্চবিংশ দানা লেগে থাকে, যেগুলো খেলেন আগের দিন, সেটা যদি পরের দিন লেগে থাকলে কি হবে, একাদশী ভঙ্গ হয়ে যেতে পারে। বেশি রাত করে খেললে অম্বল গ্যাসের প্রবলেম হবে, পরের দিন ঢেকুর উঠবে, ঢেকুর উঠলে সেই আগের দিনের খাবারগুলো হজম ঠিক মতন না হলে কিভাবে উঠে আসবে, তখন কি হবে, আপনার একাদশীটি ভঙ্গ হয়ে যাবে। তো এইভাবে আপনি রাত্রে শয়নে চলে যাবেন আহার করে। পরের দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। ব্রাহ্ম মুহূর্তে অনেকে প্রশ্ন করেছে, আমি এর আগেও পূর্ব ভিডিওতে বহুবার বলেছি, সূর্য উদয়কালীনের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে কিন্তু ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়, সেই সময়টা অত্যন্ত শুভ। সেই ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনি প্রাতঃক্রিয়া করবেন, প্রাতঃক্রিয়া সমস্ত কিছু সেরে আপনি স্নান করবেন। স্নানটি যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা নদী থাকে তাহলে গঙ্গা নদীতে স্নান করা অত্যন্ত ফলপ্রদ, প্রতিদিনই গঙ্গা স্নান করা অত্যন্ত ফলপ্রদ, কিন্তু বিশেষ করে একাদশীর দিন, একাদশী ব্রতের দিন যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন, সেটি আরও সোনায় সোহাগার মতন অত্যন্ত ফলপ্রদ। আপনার যদি বাড়ির কাছাকাছি ধরুন 1 কিলোমিটার 2 কিলোমিটারের মধ্যেও 3 কিলোমিটারের মধ্যেও যদি গঙ্গা থাকে, চেষ্টা করবেন গঙ্গা স্নান করার। সূর্য উদয়ের পূর্বে গঙ্গা স্নান করবেন। এবং যদি আপনার নিকটবর্তী স্থানে গঙ্গা না থাকে তাহলে কি করবেন, তাহলে আপনার আশেপাশে যদি কোনো পুষ্করিণী, জলাশয়, নদী থাকে, অন্যান্য নদী থাকে, তাহলে সেখানে স্নান করতে পারেন। তাও যদি না থাকে কি করবেন, তা না থাকলে রেগুলার প্রতিনিয়ত যেখানে স্নান করছেন আপনার স্নানাগারে গৃহের, সেখানে আপনি জলকে হাতে করে নিয়ে, শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তিনি বলেছিলেন যে হাতে করে জলটি নিয়ে আপনি গঙ্গা মাকে স্মরণ করে 3 বার গঙ্গা 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 বলে আপনি সেই জলটি, জলের যে স্নানের জলটা আছে সেই জলটা হাতে করে নিয়ে সেই জলের মধ্যে জলটা দেবেন এবং সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন, গঙ্গা 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 বলে বলে স্নান করবেন। তার ফলেও কিন্তু আপনার গঙ্গা স্নানের সমান হবে, সেটি মানসিকভাবে। কেমন? তো এইভাবে আপনি স্নান করবার পরে দাদার সঙ্গে তিলক করবেন। কিভাবে তিলক করতে হয় আমার এই চ্যানেলে ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। দাদার সঙ্গে কিভাবে তিলক করতে হয়, কিভাবে হরি মন্দিরে স্থাপন করতে হয়, ভালো করে তিলক করবেন সুন্দর করে, অর্থাৎ দাদার সঙ্গে ভগবানের হরি মন্দির স্থাপন করবেন এবং আপনি আচমন করবেন তিলক করার পর। হ্যাঁ, তিলক করার পর কিভাবে আচমন করতে হয় আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে আলোচনা করছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এবং আচমন করবার পরে আপনি
ভগবানের মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করলে দিনটি আপনার শুভ হয়। গুরু বন্দনা করবেন। তো এইভাবে আপনি করবার পরে আপনি বেশি বেশি সংখ্যক হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান্টিং করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে কলিযুগের যুগধর্ম, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। তো আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কলিযুগের যুগধর্ম বেশি বেশি করে সংখ্যক জপ করবেন। অনেকে প্রশ্ন করছেন, যে দু একজন প্রশ্ন করেছিলেন পূর্বে ভিডিওতে, করে বলছিলেন যে আমার তো গুরুদেব অমুক গুরুদেব, আমি নাম বলতে চাইছি না, তো সেখানেও তো ভগবানের নাম করা হয়, জয় রাধে রাধে বলা হয়, রাধা কৃষ্ণরই তার গুণগান গাওয়া হয়। তো সেখানে আমার একটা বীজ মন্ত্র দেওয়া হয়েছে, সেই বীজ মন্ত্রটা আমি জপ তো করি, তাহলে কি আমার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে? এটা সঠিক উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই আপনাকে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, কেননা কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ছাড়া আমাদের আর কোনো গতি নেই। বৃহৎ নারদীয় পুরাণেও বলছে, হরের নাম হরের নামই কেবলম কলু, নাস্তেব গতির অন্য। অর্থাৎ এই কলিযুগে আমাদের কিন্তু আর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা ছাড়া আর কোনো গতি নেই। কারণ আপনি এই কলিযুগের মধ্যেই বসবাস করছেন, আর এই কলিযুগের যুগধর্মই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। সেই জন্য সকলকেই আমাদের এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। আপনি আপনার গুরুদেবের বীজ মন্ত্র জপ করুন, কেনই বা করবেন না, অবশ্যই জপ করুন। কিন্তু আপনি মনে রাখবেন, আপনি কিন্তু কলিযুগের মধ্যে আছেন, আর এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই আপনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র বেশি বেশি সংখ্যক আপনি জপ করবেন। কেমন? জপ করবার পরে আপনার হয়তো সেদিন ছুটি থাকবে কি থাকবে না, সেটা আপনি জানবেন। যদিও এবারে শনিবারে পড়েছে, অনেকের হাফ ডে আছে, তো যাদের ছুটি থাকবে তাদের তো কোনো অসুবিধাই নেই, খুব ভালো। আর যাদের কাজকর্মে যেতে হয় তো আপনারা কাজে চলে যাবেন, এবং দিনটিকে সবসময় কৃষ্ণ চেতনায় থাকার চেষ্টা করবেন। যাই কাজকর্ম করুন, সময় পেলে একটুখানি ভাগবত কথা শ্রবণ করবেন। বিশেষ করে একাদশীর দিন নির্দিষ্ট সেই একাদশীর ব্রতের মাহাত্ম্য শ্রবণ করবেন, অবশ্যই শ্রবণ করবেন। কারণ কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করবেন। আপনার নিকটবর্তী স্থানে যদি ইস্কন মন্দির থাকে সেখানে গিয়েও শ্রবণ করতে পারেন, অথবা আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেলের মধ্যে আমাদের ইস্কনেরই সব ভক্তরা প্রবচন দিয়ে থাকেন, সেখানে আপনি একাদশীর মাহাত্ম্য শ্রবণ করতে পারেন। কেমন? এবং আপনি গ্রন্থ অধ্যয়ন করবেন, কম বেশি একটু হলেও আপনি গীতা পড়বেন, চেষ্টা করবেন একটু গীতা পড়েন। ভগবত গীতা যথাযথ শ্রীল প্রভুপাদ অত্যন্ত সুন্দরভাবে সেই তাৎপর্য করেছেন, বোঝানোর অত্যন্ত সুবিধার জন্য। সুন্দরভাবে দেখবেন, ভীষণ আনন্দ পাবেন। ভগবত গীতা যথাযথ পড়তে পারেন। একটি সুন্দর গ্রন্থ আছে, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। এই গ্রন্থটি যদি আপনি পাঠ করেন, ভগবান শ্রীকৃষ্ণের 90টি অধ্যায়ের বাল্যলীলা থেকে শুরু করে সুন্দর সুন্দর লীলা এর মধ্যে আছে। আপনার যদি বাড়িতে এই গ্রন্থটি না থাকে, অবশ্যই আজই আপনার নিকটবর্তী ইস্কন মন্দির থেকে এই গ্রন্থটি সংগ্রহ করুন, কারণ গ্রন্থটির দাম অত্যন্ত কম, সম্ভবত 200 টাকা কি 250 টাকার ভেতরে হবে। আপনি এটি সংগ্রহ করুন, সংগ্রহ করে গ্রন্থটি পড়ুন, ভীষণ ভালো লাগবে। তো এই দিন অনেকগুলো কর্ম বর্জন করতে হবে, যেমন চুল কাটা, নখ কাটা, দাড়ি কাটা। এই দিন কোনো শ্রাদ্ধ শান্তি পড়লে সেগুলোও করা যাবে না। শ্রাদ্ধ শান্তি পড়লে সেটি দ্বাদশের দিন করতে হবে। কেমন? তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যাই করুন, যা কাজকর্মই করুন, চেষ্টা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবার মালার দ্বারা, আর কৃষ্ণ চেতনায় দিনটিকে অতিবাহিত করতে পারেন। কেমন? তো এইভাবে দিনটিকে অতিবাহিত করবেন। আর খাওয়া দাওয়ার তো অনেক রেসিপি আছে একাদশীতে। একাদশীর রেসিপি আপনি ইউটিউবে সার্চ করলে অনেক ভক্ত মাতাজিরা তারা বানিয়ে বানিয়ে দেখাচ্ছেন, অনেক প্রভুরাও অনেক রেসিপি হয়, হাজার রকমের একাদশী রেসিপি হয়। আপনি যদি করতে পারেন তাহলে সেভাবে করতে পারেন। তবু আমি বলে দিচ্ছি, একাদশীর দিন সর্বোপরি পঞ্চ রবিশস্য দানা বর্জন করতে হবে। কেন বর্জন করতে হবে? শাস্ত্রে উল্লেখ আছে যে পঞ্চ রবিশস্য দানার মধ্যে পাপ পুরুষ বিরাজ করেন। এই জন্য এর অনেক আমরা পূর্বে একাদশী মাহাত্ম্য সম্বন্ধে বা একাদশী সম্বন্ধীয় ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, সেখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো একাদশীর দিনে ওই পঞ্চরবিশিষ্ট দানার মধ্যে পাপ পুরুষ বিরাজ করেন। সেই জন্য আমরা যদি সেই একাদশীর দিন পঞ্চরবিশিষ্ট দানা গ্রহণ করি, তাহলে গুরুতর পাপ হয়। গুরুপত্নী গমন, গুরু হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, সমস্ত রকমের মারাত্মক কঠিনতম পাপ সেই পঞ্চরবিশিষ্ট দানার মধ্যে
বিরাজ করে। সেই জন্য পঞ্চবিংশ দানা যদি আমরা গ্রহণ করি না, সেই পঞ্চবিংশ দানা গ্রহণ করবার ফলে সমস্ত পাপ আমাদের মধ্যে চলে আসে। সেই জন্য আমাদেরকে অবশ্যই এগুলোকে বর্জন করতে হবে। কেমন? এই পঞ্চবিংশ দানা। তাহলে খাবো কি? অনেকে শ্যামা চাল গ্রহণ করেন, ডালিয়া গ্রহণ করেন না। একাদশীর দিন শ্যামা চাল ডালিয়া আহার করা যাবে না। তাহলে কি আহার করা যাবে? দেখুন, শাস্ত্রে বলা হয়েছে একাদশীতে একাদশং নিরাহার সংকল্পতে আসছে, অর্থাৎ একাদশীর দিন শাস্ত্রে বলা হয়েছে নির্জলা উপবাস করার। কিন্তু তিনটে প্রক্রিয়ায় এই একাদশী ব্রত পালন করা যায়। একটা হচ্ছে নির্জলা, একটা হচ্ছে সজলা, একটা হচ্ছে সফলা। অর্থাৎ যারা নির্জলা না পালন করতে পারবেন অসুস্থ কারণে শারীরিক, তারা জল খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন। একবার, দুবার, তিনবার বেশি বেশি জল খেতে পারেন। যদি জল খেয়েও অসুবিধা হয় তাহলে সফলা বিভিন্ন রকম ফল ফলাদি গ্রহণ করে আপনি একাদশী ব্রত পালন করতে পারেন। তো এই তিনটি অপশনেও যদি যারা ব্যর্থ হবেন, পারবেন না, তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। অনুকল্প প্রসাদ কি হয়? অনুকল্প প্রসাদ হয় ওই আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, পেঁপে দিয়ে বিভিন্ন সেদ্ধ করে সাদা জিরা ফোড়ন দিয়ে, 5 ফোড়ন চলবে না, কেমন, দিয়ে সানফ্লাওয়ার বা বাদাম তেল অথবা বিশুদ্ধ ঘি দিয়ে আপনি রন্ধন করে সেটি ভগবানকে ভোগ লাগিয়ে আপনি পেতে পারেন। সাবুর পোলাও করতে পারেন। যদি বিশুদ্ধ ভালো সাবু হয় তাহলে সেই সাবুর পোলাও করতে পারেন, সাবুর ভুনা। কাঠবাদাম খেতে পারেন, কাজু বাদাম খেতে পারেন, নর্মাল বাদাম খেতে পারেন। বাদামকে আগের দিন ভিজিয়ে রাখতে পারেন, পরের দিন সেদ্ধ করে সেটি আহার করতে পারেন। আলু খেতে পারেন, সাবুর পাঁপড় ভেজে খেতে পারেন তেলে। অবশ্যই কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সানফ্লাওয়ার অথবা বিশুদ্ধ ঘি অথবা বাদাম তেল ইউজ করতে হবে। কেমন? আপনাকে রুটি যদি খেতে হয় তাহলে পানি ফলের আটার রুটি করে খেতে পারেন। পানি ফলের আটার, গম জাতীয় কিছু নয়। কারণ গম জাতীয়, ধান জাতীয়, তিল জাতীয়, এই ধরনের তেল জাতীয় সমস্ত এগুলো বর্জন করতে হবে। আমি লিস্ট দিয়ে দিয়েছি কি কি বর্জন করে করতে হবে। এই দিন জল্পনা, প্রজল্প, মিথ্যা ভাষণ, গ্রাম্য কথাবার্তা, স্ত্রী সঙ্গ, দিবা নিদ্রা এগুলো কিন্তু করা যাবে না। এগুলো থেকে নিজেকে সংযত থাকতে হবে। কেমন? তো এগুলোকে বর্জন করে কিন্তু আপনাকে একাদশী ব্রত পালন করতে হবে। এবং একাদশীর পর দিন, দ্বাদশীর দিন সেম, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, স্নান প্রাতক্রিয়া সারবেন, দ্বাদশ সঙ্গে তিলক করবেন, মঙ্গল আরতি করবেন, হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এবং নির্ধারিত সময়ের মধ্যে পঞ্চবিংশ দানা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা কিন্তু অবশ্যই পালন করবেন। নির্ধারিত সময়ের মধ্যে আপনাদের স্থান অনুযায়ী ভিডিওর শেষে পালনের সময়সূচি দেওয়া থাকবে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এখন আমরা আসবো এই ভিডিওর মূল আকর্ষণ, যেটি হচ্ছে এই শর্তিলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। আমরা আবারও বলছি, এই শর্তিলা একাদশী ব্রত পালন করা হবে দেশের সমস্ত রাজ্যে 25শে জানুয়ারি শনিবার দিন। এটি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী। 2025 সাল নতুন বছরে এই একাদশী ব্রত পালন করা হবে। কেমন? তো এখন আমরা শর্তিলা একাদশীর মাহাত্ম্য আলোচনা করব। তো মাঘ মাসের এই কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য শাস্ত্রে ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, তার ফলই কি, সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিখ্যাত। একসময় দালব্য ঋষি মণিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায়, তার যথাযথ আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা কৃপাপূর্বক আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছো। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিরে অর্চনান্তে হোম করবে। চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুমাণ্ড, নারকেল অথবা 100 গুবাদ দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কপা লুস্ত গীতানাং গতিভর্ব ইত্যাদি মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী, তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। দ্বিজোত্তম, এই পদ্মত তিল থেকে পুনরায় যেই তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। ভাবুন,
এই তিল দানের কি মাহাত্ম্য। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সমস্ত রকমের পূর্বকৃত পাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষট তিলা একাদশী। ভক্তগণ, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই একাদশীর নামকরণ ষট তিলা কিভাবে হয়েছে বা কেনই বা হলো। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষট তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ এবং দেব পূজা পরায়ণ ছিল। উপবাস কর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীর দিনে দিনে শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তি করবার জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে কৃপাপূর্বক বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলে। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে তিনি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কিচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করছি। হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গ থেকে এসে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষট তিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষট তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন, জেনেই তাদের মধ্যে এক দেবপত্নী তার ষট তিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা কখনোই উচিত নয়। বৃত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতে তিল, বস্ত্র ও অন্নদান করবে। ষট তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে ভক্তগণ শ্রবণ করলেন যে আমাদের প্রয়োজনীয় থেকে বেশি কখনো অতিরিক্ত লোভ করা উচিত নয়, অতিরিক্ত বেশি আশা করা উচিত নয়। ভগবান যতটুকু যাকে দেয় ততটুকু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এবং এই একাদশীতে তিল দানের বিশেষ মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করলাম শাস্ত্র থেকে। এই একাদশীতে আপনি তিল, বস্ত্র, অন্ন দান করতে পারেন। শুদ্ধ বৈষ্ণবকে, ব্রাহ্মণকে আপনি দ্বাদশীর দিন এগুলো দান করতে পারেন। এবং যথাসময়ে আপনি একাদশী ব্রতের পালন করবেন, অর্থাৎ একাদশী ভঙ্গ করবেন। এই একাদশী ব্রত যদি আমরা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি, ভক্তি ভরে ভগবানকে প্রসন্ন করতে পারি, তাহলে আমাদের শারীরিক কষ্ট, দারিদ্রতা, সর্বপ্রকারের দুর্ভাগ্য, দুঃখ, কষ্ট অচিরেই বিনষ্ট হয়ে যায়। তো ভক্তগণ, আপনাদেরকে হাত জোর করে বিনীত অনুরোধ করছি, আপনারা যে যাই আহার করুন না কেন, যে যেখানেই থাকুন না কেন, আপনারা যে দেবদেবী আরাধনা করুন না কেন, অবশ্যই আপনারা মাসে তো মাত্র দুটো একাদশী প্রতিটা মাসে পালন করবার চেষ্টা করুন, যেভাবে বললাম। তাহলে কি হবে? ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনাদের ধীরে ধীরে সংসারে মঙ্গল, শান্তি, সমস্ত কিছু বৃদ্ধি হবে। ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের মাঝে। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং হরে কৃষ্ণ বলবেন। এবং আপনাদের যাদের কমেন্ট, বিভিন্ন রকমের প্রশ্ন থাকতে পারে, আপনারা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। সব কমেন্ট অনেক সময় পড়া যায় না,
অনেক মিস হয়ে যায়, সেই জন্য মনে কিছু করবেন না। তো এইভাবে আপনারা এই ব্রত পালন করুন এবং আমাদের ভিডিওটাকে বেশি বেশি সংখ্যক শেয়ার করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল। একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।